এমন একটা কৌশল কাটানোর পরে মক্কার সমস্ত বেঈমানগুলি ভয় পেয়ে গেল। রাসূল তো আসছে উমরা করার জন্য। রাসূল এবার হযরত উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলে, উসমান যাও যাও মক্কার মধ্যে গিয়ে মক্কার সমস্ত মানুষকে ডাক দেয়া বলো, আমরা যুদ্ধ করার জন্য আসি নাই, আমরা হজ করার জন্য আসছি। তোমরা খানায়ে কাবার মধ্যে নিরাপদভাবে আমাদেরকে প্রবেশ করতে দাও। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা যখন খানায়ে কাবার মধ্যে প্রবেশ করলেন, প্রবেশ করার পরে এবার সমস্ত মক্কার বেঈমানদেরকে ডাক দেয়া বলে, এ মক্কার বেঈমান শোনো, আমরা তোমাদের সঙ্গে যুদ্ধ করার জন্য আসি নাই, হজ করার জন্য আসছি। আমাদের সবাইরে মক্কার মধ্যে প্রবেশ করার অনুমতি দাও। উসমানের কথা বুঝো বা না বুঝো, ওইদিকে হযরত উসমানকে জেলখানার মধ্যে বন্দী করেছে। উসমান আসছে সুন্দরভাবে বলার জন্য, হযরত উসমানকে কারাগারের মধ্যে বন্দী করেছে। আর ওইদিকে আরেকটা বেঈমান আল্লাহর রাসূল যেখানে অবস্থান রয়েছে হুদায়বিয়ার সন্ধি, ওইখানে গিয়ে খবর দিছে, মুহাম্মদ তোমার উসমানকে বেঈমানরা হত্যা করে ফেলেছে। নাউজুবিল্লাহ। আল্লাহর রাসূল এবার চেহারা মোবারক লাল হয়ে গেল। সমস্ত সাহাবীদেরকে ডাক দেয়া বলে, এ সাহাবী, হজ করার জন্য আসছিলাম, যুদ্ধ করার জন্য আসি নাই। পরনের কাপড় আমাদের ইহরামের কাপড় পরা। শোনো শোনো শোনো, ইহরামের কাপড় পরে আসছি। যখন আমার উসমানকে তারা হত্যাই করে ফেলেছে, আর ইহরামের কাপড় মাথার মধ্যে নয়, ইহরামের কাপড় মাথার মধ্যে বাঁধো, যুদ্ধ করব। এখন এই মুহূর্তে বেঈমানের সঙ্গে যুদ্ধে চলে যাব। হজ করার জন্য আসছিলাম, কিন্তু আমার উসমানকে যখন হত্যা করেছে, ইহরামের কাপড় এখন আর পরিধান নয়, যুদ্ধ করার জন্য প্রস্তুতি নিয়ে নাও। সমস্ত সাহাবীদেরকে বলল, কারা কারা যুদ্ধ করবে আমার হাতে এই মুহূর্তে বায়াত। কারণ আমার উসমান গিয়েছিল তাদেরকে সুন্দরভাবে বোঝানোর জন্য, কিন্তু উসমানকে হত্যা করে ফেলছে। কারা কারা যুদ্ধ করবে আমার হাতে বায়াত হও। এক এক করে প্রায় সমস্ত সাহাবীরাই বায়াত হয়ে গেল। কিন্তু এই জায়গার মধ্যে মূল পয়েন্টের কথা বলেছিলাম। মূল পয়েন্ট হলো 1400 সাহাবীর মধ্যে যখন এক একজন করে বায়াত হলো, কিছু সংখ্যক মুনাফিক বের হয়ে গেল। তারা পিছে হেঁটে চলে গেল। তারা বলতেছে, আসলাম হজ করার জন্য, যুদ্ধ করার জন্য তো আসি নাই। নির্ঘাত যুদ্ধ করতে গেলে মৃত্যুবরণ করতে হবে, অতএব মুহাম্মদের সঙ্গে নাই, মুহাম্মদের সাথে থাকবো না, জীবন বাঁচাই পালা। মুনাফিক ওইখান থেকে বের হয়েছে। মুনাফিক যখন পিছু হাঁটে চলে গেল, আল্লাহর রাসূল ডাক দেয়া বলে, পৃথিবীর মানুষ, এই মুনাফিক কিয়ামত পর্যন্ত থাকবে। বর্তমানে এক পর্যায়ে মুনাফিক আছে, দেখবেন মাঠে ময়দানে উলামায়ে কেরাম কথা বলে, রাসূলের বিরুদ্ধে যখন ডাক দেয়, রাসূলের বিরুদ্ধে, রাসূলকে যখন গালি দেওয়া হয়, নবীকে যখন কটূক্তি করা হয়, তখন সমস্ত মুনাফিক মার্কা বেঈমানগুলি নামদারি মুসলমান ঘরের মধ্যে খানকার মধ্যে বসে থাকে। যখন বড় উলামায়ে কেরাম মাঠের মধ্যে ডাক দেওয়া হয়, ওই মাঠের মধ্যে অংশগ্রহণ তারা করে না, শুধু তারা বসে বসে সিন্নি খায়, মিষ্টি খায়। এইরকম মুনাফিক মার্কা বেঈমান এই বাংলাদেশের মধ্যেও আছে। মুনাফিক মার্কা বেঈমানদেরকে যেখানেই পাবেন সেখানে জুতা দিয়ে পিটায় দিবেন, ঠিক কিনা বলে? আল্লাহর রাসূল বলেন, এই মুনাফিক কিয়ামত পর্যন্ত থাকবে। বিশ্বনবী এবার ডাক দেয়া বলেন, সমস্ত সাহাবীরা আমার সঙ্গে হাত মিলাও। রাসূল এবার তার নিজের বাম হাতটাও মিলাইলো। একজন সাহাবী প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ, আপনার বাম হাতটা কেন মিলাইলেন? বলে, আমার উসমানকে তারা হত্যা করেছে, কি করে নাই আমি এখনো অবগত নই, আসমান থেকে এখনো ওহী আসে নাই, এই জন্য আমার উসমানকে আমি বাদ দিতে চাই না। এত সুন্দর একটা মুহূর্ত আমার আল্লাহ আমাকে জানায় দিয়েছেন, মুহাম্মদ, তোমার সাহাবীরা তোমার কাছে বায়াত হয়েছে, তোমার সঙ্গে যুদ্ধের জন্য বায়াত হয়েছে। এই দৃশ্যটা আমার অনেক ভালো লেগেছে। রাসূল ডাক দেয়া বলেন, আমার উসমান যদি থাকতো আমার সঙ্গে হাতটা মিলাইতো, এই জন্য আমার উসমানের হইয়া আমি আমার বাম হাতটা মিলাইয়া দিলাম, আমার উসমান যেন বঞ্চিত না হয়। রাসূল এবার